মাত্র ৩ মিনিটেই আমরা তৈরি করে ফেলবো এই দারুণ সুস্বাদু খাবার, যা বিকেলের জলখাবার বা সকালের জলখাবার জন্য একেবারে উপযুক্ত। এমন স্বাদের খাবারকে না বলা সত্যিই কঠিন। চলুন রেসিপি শুরু করি। প্রথমে ৩টি মাঝারি আকারের আলু সেদ্ধ করে নিন। দেখুন আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিন। তারপর আলুর খোসা ছাড়িয়ে ফেলুন। আমি সাধারণত খোসাসহ আলু সেদ্ধ করতে পছন্দ করি, কারণ এতে আলু অতিরিক্ত জল শোষণ করে না। তবে চাইলে সেদ্ধ করার আগে খোসা ছাড়িয়েও নিতে পারেন। আপনারা আলু কিভাবে সেদ্ধ করেন, খোসাসহ নাকি খোসা ছাড়া? কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আলুগুলো খুব ভালো করে মেখে নিন। এখন এতে 2 টেবিল চামচ গলানো মাখন যোগ করুন। সঙ্গে দিন 5 চামচ আটা। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। আর যদি এমন সহজ ও মজার রেসিপি ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন, আমি সহজ রেসিপি ভালোবাসি। এখন হাত দিয়ে ভালোভাবে ডো বা মন্ড তৈরি করে নিন। দেখুন মন্ডটি একদম নিখুঁত হয়েছে। এরপর একটি বোর্ডে প্লাস্টিক র্যাপ বিছিয়ে তার উপর সামান্য তেল মেখে নিন। এবার ডো বা মন্ড থেকে একটি অংশ নিয়ে আমাদের জলখাবারের আকৃতি তৈরি করি। ডো বা মন্ডটিকে এভাবে চেপে ছড়িয়ে দিন। আপনি চাইলে নিজের পছন্দমতো আকার দিতে পারেন। এখন এর মধ্যে কুড়ানো চিজ দিন। চাইলে নিজের পছন্দের পুরো ব্যবহার করতে পারেন, যেমন কিমা করা মাংস বা ছুঁড়ো করা চিকেন। এরপর ভিডিওতে দেখানো মতো ভাঁজ করে বন্ধ করে দিন। এই ডো বা মন্ডটি একটু নরম ও সংবেদনশীল হওয়ায় প্লাস্টিক র্যাপে সামান্য তেল মেখে কাজ করা জরুরি, যাতে ডো বা মন্ড ভেঙে না যায়। দেখুন এটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম পারফেক্ট। এবার গরম তেলে ভাজার জন্য ছেড়ে দিন। এই সময় একটু সাবধানে কাজ করবেন, যাতে গরম তেলের ছিটায় পোড়া না লাগে। এক পাশ সোনালি হওয়া পর্যন্ত ভাজুন, তারপর উল্টে দিয়ে অন্য পাশও ভেজে নিন। আপনি কি এমন একটি ভিন্নধর্মী, সুস্বাদু এবং মুখে দিলেই গলে যায় এমন জলখাবার বানাতে চান, যা সকালের জলখাবার বা বিকেলের জলখাবার জন্য একদম উপযুক্ত? তাহলে এই রেসিপিটি আপনার পুরো পরিবারকে মুগ্ধ করে দেবে। সত্যি বলতে এর স্বাদকে উপেক্ষা করা অসম্ভব। অন্য পাশটিও ভালোভাবে ভেজে নিন। আর দেখুন আমাদের মজাদার জলখাবার একদম প্রস্তুত। কি সুন্দর সোনালি রং হয়েছে। এবার তেল থেকে তুলে টিস্যু পেপার বিছানো একটি প্লেটে রাখুন। কিছুক্ষণ ঠান্ডা হতে দিন, তারপর পরিবেশন করুন। দেখুন কি অসাধারণ হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি, আর এটা দেখলেই আপনার জিভের জল চলে আসবে। ভিডিওটি যদি এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে কমেন্টে 0 থেকে 10-এর মধ্যে এই রেসিপিকে কত নম্বর দেবেন তা অবশ্যই জানান। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আবার দেখা হবে পরবর্তী নতুন রেসিপিতে।